মিঠু ভাই আপনার কাছেও শুনতে চাই যে, সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরানের কেন এত আক্রোশ? সেটা নিয়ে একজন প্রশ্ন করেছে। সেটা একটি বিষয় এবং ভারতের ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তারপর আমরা শেষ না, করব। ভারতের ব্যাপারে আমার তেমন কোনো মন্তব্য নেই আসলে। শুভেন্দু অধিকারী তো পুরা ভারতকে আর কি বলবো, নরেন্দ্র দামোদর মোদী পুরা ভারতকে রিপ্রেজেন্ট করে না। আমি তো ছোটবেলায় বহুবার ভারত গিয়েছি, বয়সকালেও ভারত গিয়েছি। ভারত পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী। প্রতিবেশী তো বদলানো যায় না, না পা প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে হয়, কিন্তু তাই বলে আমরা তো গোলামি করব না কারো। আমরা সুসম্পর্ক বজিয়ে রাখবো, ভ্রাতৃত্ববোধ বজিয়ে রাখবো। ভারত বেসিক্যালি ওয়ার্ল্ডের একটা বিগেস্ট মুসলিম পপুলেটেড কান্ট্রি অলসো। হ্যাঁ, কিন্তু ভুললে চলবে না, মুসলিম জনসংখ্যার দিক দিয়ে ভারত অনেক মুসলিমের বসবাস ওখানে। তার উপরে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেমন জিতেছে ওয়েস্ট বেঙ্গলে, এবং আসামে যেমন হিন্দুত্ববাদের ঝান্ডাধারীরা জিতেছে, সেরকম আপনার কিন্তু তামিলনাড়ুতে থালাপতি বিজয় জিতেছেন। হুম। হুম। সুতরাং আমরা ওইটাকে এক্সাম্পল হিসেবে নিব, আমরা পশ্চিমবঙ্গকে এক্সাম্পল হিসেবে নিব না। হ্যাঁ, ভারতের কালচার বহু বছর ধরে মুসলিমরা ওখানে শাসন করেছে, অনেক বড় বড় রাজা রাজা ওখানে ছিল, মাল্টি কালচারাল নেশন। এই ঘটনাগুলো যেগুলো ঘটছে এটা ক্ষণিকের, আমি আশা করি এটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত, কেন ইরানের ইরানের উপরে খ্যাপা আরব আমিরাত? আপনি প্রশ্ন করেছেন একজন দর্শকের প্রশ্ন, মানে আরব দর্শকের প্রশ্ন জবাব আমিরাতের আমি উপর দিয়ে ইরান খেপা না, ইরানের উপর আরব আমিরাত খেপা। সেটা একজন দর্শক ভাইস ভার্সা, একই জিনিস অলমোস্ট। একই অ্যাকচুয়ালি কথা। ঘটনার সূত্রপাত হয় আমি উনিশশো আমি কি এখানে একানব্বই কি সালে বলবো, জি ইউনাইটেড জি জি, আরব অবশ্যই। আমিরাতের প্রতি ইরান খেপা। তার কারণ হলো ইউনাইটেড আরব আমিরাতের যে শাসক গোপনে ইসরায়েলের সাথে চুক্তি করেছে এবং গোপনে ইসরায়েল থেকে ড্রোন এনেছে, সবাই জানে, মিসাইল এবং হ্যাঁ, ড্রোন এটা সত্য কথা। তার দেশে এনেছে। এটা সত্য কথা সেই আপা। ইরানের ইন্টেলিজেন্স কিন্তু সুপার ইন্টেলিজেন্স এখন। কারণ ওই যে চায়না ইলেকট্রিক্যাল ইন্টেলিজেন্স দিয়ে সহযোগিতা করে। তাই হোয়াট এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ইন আর্মস, ইউ নো, UAE, United Arab Emirates from Israel. It has been revealed properly by the electrical intelligence given by China to Iran. তাহলে ইরান তো জেনে গেছে, তখনই বলছে যে শাস্তি পাওনা রইলা, যুদ্ধ শেষ হবে, তোমাকে দেখে নেবো। আর একটা সুন্দর কথা বলছিলেন, একটু শেষ করব, যে এই হুম। যুদ্ধের পরে আপনার এই মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই অবশ্যই আমেরিকাকে তার মিলিটারি এস্টাবলিশমেন্টের পাত্তারি গুটিয়ে দিতে হবে এবং ইরানের কাছে অবশ্যই মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিজ গুলো তাদের নিরাপত্তা চাই। ধন্যবাদ। হুম। হ্যাঁ আপা, আপনার এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। ওই দর্শকের প্রশ্ন যেটা জানতে চেয়েছিল, কে কার উপরে খ্যাপা। ঘটনার সূত্রপাত 1991 সালে। তখন ইরানের শাসক ছিল, বেসিক্যালি প্রেসিডেন্ট ছিলেন আপনার এই প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মরে যাওয়ার পরে উনি শাসনভার গ্রহণ করেন। তো ওনার অর্ডারে তখন ছোটতম, বড়তম এবং আবু মুসা বলে তিনটা দ্বীপকে ইরান মুহূর্তের ভিতরে দখল করে নেয়। এবং ওটা কিন্তু ইয়ের বর্ডারেই ছিল, আরব আমিরাতের বর্ডারে, কিন্তু ইরান সেটা দখল করে নেয়, কারণ ঐতিহাসিক ভাবে ওইটা ওদের ছিল, একসময় ওরা ক্লেম করে। কিন্তু ওগুলা কিন্তু পুরা তেলে ভরা দ্বীপ ছিল। ব্রিটিশ পেট্রোলিয়াম তখন ওখান থেকে উইথড্র করতো, তেল উঠাতো আর কি, উত্তোলন করতো। সেই থেকে ইরানের প্রতি আরব আমিরাতের একটা বিদ্বেষ ছিল এবং এখনো হয়ে এসেছে। এবং এটা সত্য যে ইসরায়েলের সাথে খুব বড় একটা গোপন চুক্তি আছে আরব আমিরাতের, এবং কোনো ভিসা, নো ভিসা রিকোয়ার্ড, এরকম পারমিশনও দিয়ে দিয়েছিল আরব আমিরাত। এবং আপনি শুনলে অবাক হবেন, দুবাই এবং আবুধাবি এবং শারজা না, রাস আল খাইমা, স্পেশালি দুবাই ছিল হানিমুন স্পট ফর নিউ কাপল। নতুন বিবাহ করার পরে দম্পতিদের জন্য হানিমুন স্পট ছিল আপনার দুবাই। কোন দেশে জানেন? ইসরায়েলের। তাহলে চিন্তা করে দেখেন কি রকম সম্পর্ক ছিল আরব আমিরাতের সাথে এই ইসরায়েলের। তো ইরানের সাথে কেমন করে ভালো সম্পর্ক থাকবে আরব আমিরাতের বলেন? আরব আমিরাত সেটাই। তো একটা গাদ্দারের পরিচয় দিয়েছে, এর মতো গাদ্দারি তো আর হতে পারে না। আর এখনো তারা এটা করে যাচ্ছে। আমি মনে করি যে ভবিষ্যতে এখন যে ইনিশিয়েটিভটা নিয়েছে, যে জিনিসটা শুনতে পেলাম যে চারটা জিনিস ওরা নিয়েছে। ট্রাম্পের পতন দেখতে চায় ইরান, এবং মোহাম্মদ বিন সালমানের পতন দেখতে চায়, এবং মোহাম্মদ বিন জাবেরের পতন দেখতে চায়। রিজিম চেঞ্জ কিন্তু কে কাকে করতে যাবে, ওই যে উপরে বলা হচ্ছে সর্বশক্তিমান, কার উপরে তত্ত্বে কে থাকবে এটা তো সময় বলে দিবে। উনি তো ডিসাইড করবে যে কে কোথায় বসবে। সুতরাং দেখা যাক
তবে এই মুহূর্তে আমি একটা জিনিস বলে দিচ্ছি, ইরানের কিচ্ছু করতে পারবে না আমেরিকা। আলটিমেটলি আমেরিকাকে স্বীকার করতে চাইছে না যে আমরা হেরে গেছি, কিন্তু সেটাই স্বীকার করতে হবে। ধন্যবাদ।